অনেকেই অভিযোগ করো যে আমরা যে রেস্তোরাঁয় খাবার দাবার করি খুব লিমিটেড খাবার দাবার খাই। তো তোমাদের কথা ভেবে এবং শুনে আমরা ঠিক করলাম, ঠিক আছে আজকে তাহলে এমন একটা রেস্তোরাঁয় যাই যেখানে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। আর এমনিতেই আজকে বৃষ্টি, ভীষণই বৃষ্টি পড়ছে, মানে বিকেল থেকে বৃষ্টি পড়ছে এবং আমরা ভাবছিলাম এখানে আসতে পারবো কিনা। সাদার্ন এভিনিউ এই জায়গাটায় কিন্তু বুফে ব্যাপারে মানে খাওয়া দাওয়াটা একটু কমই আছে, তো সেই জন্য আমরা একটু বুফে খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আজকে যেহেতু অগস্ট, তো অগস্টে এদের শুনলাম একটা দুর্দান্ত মেনু তৈরি করেছে ওরা। অ্যাকচুয়ালি যেহেতু অগস্ট হলো ইন্ডিপেন্ডেন্স মান্থ, তো সেই জন্য ওরা কিছু সুন্দর সুন্দর মা তুঝে সালাম, মাকে ডেডিকেট করে, আমাদের ইন্ডিয়াকে ডেডিকেট করে বিভিন্ন জায়গার মেনু দিয়ে, খাবারপত্র দিয়ে আজকের এই মেনু বুকটা পুরো সাজিয়েছে। তো আমরা জানি না কি কি আছে, মানে মাটন চিকেন এগুলো তো আছেই, আর কি কি কীরকম নাম সমস্ত কিছু ইনফরমেশন থাকছে। আর অবশ্যই প্রাইস, যেটা নিয়ে সবার একটা আগ্রহ থাকে যে একটা বুফের প্রাইস কি হতে পারে। আমরা চেষ্টা করব যে 1000-এর মধ্যে কোনো রকম ওদের কোনো প্রাইস অপশন আছে কিনা, কি ব্যাপার সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকের এই বৃষ্টির দিনে আমরা চলে এসেছি রাজা বসন্ত রায় রোড। এই জায়গাটা লেক কালীবাড়ির একেবারে পেছনের দিকে, বৃষ্টিতে ভেজা রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা ডিরেক্ট কানেক্ট করছে হলো দেশপ্রিয় পার্কে। স্প্ল্যাশ দ্য অ্যাকিউরিয়াম রেস্টুরেন্ট, এখানে আমরা চলে এসেছি। বলছে পুরো জায়গাটা নাকি একদম অ্যাকিউরিয়াম দিয়ে তৈরি, মানে পুরো সাজসজ্জাটাই অ্যাকিউরিয়াম বেসড। তো দেখা যাক, বাইরে থেকে তো এরকম একটা দেখতে পাচ্ছি। একটা এখানে কাউন্টার রয়েছে, মকটেল কাউন্টার এইখানটা, আর এখানেও কিন্তু বসবার একটা সুন্দর জায়গা রয়েছে। অনেকগুলো মাছের অ্যাকুয়ারিয়াম পেরিয়ে এবং মাছ দেখতে দেখতে আসছে। আমার মনে হচ্ছে এখানে বোধহয় ফিশ আইটেমস বেশি থাকবে। মনে হচ্ছে কোনো সাবমেরিনের মধ্যে আছি। দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে, অসম্ভব সুন্দর। আর এখানে এখন চলছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা মেনু, লোকজন আছে। আমরা কোনার দিকে বসেছি, অ্যাকচুয়ালি আমরা এখানে ঢুকে পড়েছি। তো অমিত আর আয়ুশ্রী এখানে বসে রয়েছে, আর আমাদের এইখানটায়ও অ্যাকুয়ারিয়াম আছে। আরে বাহ, ভালো জায়গা, আলোটাও ভালো আসবে কিন্তু। তাহলে এটা হলো অদভ, এটা হলো লাইট স্টার্টার, আর এটা হলো হেভি স্টার্টার অন্ত্রে। একটা থিম মা তুঝে সালাম, মানডে টু সানডে, প্রত্যেক দিন ওনারা, এটা কিন্তু বুফে স্পেশালিস্ট, এখানে কোনো আলাকার্টে পাওয়া যায় না। আর প্রাইস হলো 1095, আর যদি 9 জনের কোনো টিম আসে তাহলে 999 বলে দিই। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও দেখেছি আর শুনেছি যে একটা অ্যাকুয়ারিয়াম রেস্টুরেন্ট আছে, তো সেটা শুনে একটু আগ্রহ হয়েছে। আর বড় বড় ফুড ব্লগার যারা আছেন তাদের ব্লগ দেখেছি, তো সেটা দেখেই খানিকটা আগ্রহ হলো। আর বুফে শুনে আমরা তো নাচতে শুরু করে দিই। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকদিন করে বুফে খাওয়া হয়নি। যেহেতু থিম মা তুঝে সালাম, তো মশহুর কাঁঠাল, এটা হলো মাটি কাঁঠাল, মানে এটাতে মাছ আছে। এবার গাছ পাঠা আমরা শুনেছি, মাটি কাঁঠাল মানে জাস্ট পাইনঅ্যাপল। তো এটা হলো একটা ব্রেড স্টিক। হ্যাঁ অবশ্যই, এই ব্রেড স্টিক দেখলে আমাদের সেই রাজধানীর কথা মনে পড়ে যায়, বিখ্যাত ব্রেড স্টিক। তো সেইটা দিয়ে, এটা দিয়ে খাবো। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা তামিলনাড়ুর একটা ডিশ। ওই যে বললাম এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্স মান্থ, তো সেই জন্য
বিভিন্ন আমাদের রাজ্যের খাবার দাবার নিয়ে পুরো মেনু বুক সাজানো হয়েছে। এইটা হলো কাগিথা মিং। আচ্ছা, এইটা হলো র্যাপ করা আছে একটা পেপার দিয়ে। তো আমি জাস্ট এটাকে খুলে ফেলবো, অন্য ধরনেরই আর কি একদম। আচ্ছা আচ্ছা, সেই আমাদের যেমন আমরা ভেটকি মাছ খাই না, ঠিক ওরকম ভাবে জিনিসটা তৈরি। আমাদের সামনে পরপর দুটো জিনিস আছে, একটা হলো আকুড়ি আছে আর একটা হলো মুরকে গোলে, আর তার সঙ্গে কামানটাও এসছে। মানে প্লেটিংটা না দুর্দান্ত লেভেলের করা হয়েছে। এটা হলো ওই এগ ভুর্জি দিয়ে, এটা একটা সালাড টাইপের। আর এটাই যে মুরকি গোলে এগ ভুর্জি, আর টোম্যাটো দিয়ে সব যেমন হয়। মুরকে গোলেটা নিয়ে আমার ভীষণ একটা জিজ্ঞাসা। আমার না মনে হচ্ছে সসেজ যেরকম হয়, দারুণ একটা মাস্টার্ড একটা কিছু আছে। আমেরিকান কর্ন দই ফুচকা। আচ্ছা, ফুচকা আমার রাস্তায় খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এই যে মানে 5 স্টার হোটেল বা এইসব জায়গায় না, এইটা একটা আলাদা ব্যাপার থাকে খাওয়ার না। আর একটা ক্রাঞ্চি আওয়াজ হচ্ছে, কেমন। এখানকার নাকি সিগনেচার ডিশ এটা মাছলি আম পাপাড়। প্লেটিংটা কি দুর্দান্ত দেখো, আম পাতা। আম পাপাড় মানে হলো আম সত্ত্বর ভেতরে মাছটা আছে, এইটাই। আর আমাদের রিপিট নেওয়ার ইচ্ছে হয়েছে এই যে মুরকি গোলে এটা, তো এটা আর একবার নিলাম। আমাদের এটাও পছন্দ হয়েছে, মিংটা ওই যে কাগিথা মিং, এটাও পছন্দ হয়েছে, কিন্তু এত হ্যাঁ মানে এত রিপিট করলে মুশকিল না, তো সেই জন্য ফার্স্টে এইটা খেয়ে নিই, দেন এটা নেব। মাছলি আম পাপড়, কি আছে জিনিসটা, এই আম সত্ত্বের ভেতরে মাছ। মাছের ভাগটাই বেশি, একটা আমসত্ত্বর যে টেস্টটা হয় না। আর আমরা কিন্তু হেভি স্টার্টার শুরু করে দিয়েছি। অন্ত্রতে এন্ট্রি নিয়ে নিয়েছি। মুর্গ দা কলমি, এটা একটা রোস্টেড গার্লিক মালাই কাবাব। কেমন লাগছে? আর কি এখনো পর্যন্ত 3টে খাবার বলছি। একটা ছিল হচ্ছে তোমার হচ্ছে ওই বল টাইপের ছিল, একটা চিকেন বল টাইপের ছিল, ওই গোলা, মুরকা গোলা। আর একটা ছিল হচ্ছে তোমার হচ্ছে ফিশ র‍্যাপ, যেটা আছে তোমার হচ্ছে মিন, যেটা ছিল আমসত্ত্ব র‍্যাপ যেটা ছিল। আচ্ছা, ওইটা প্লাস এইটা, তিনটেই মাছি আম পাপড়। তিনটেই অন্যরকম, মানে কি বলতো, আমরা ইউজুয়ালি যেরকম খাবার খাই সেরকম নয়। আমাদের একটা জিনিস ভালো লাগছে, আপনি প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে সবাইকে অ্যাটেন্ড করছেন। মানে যেমন আমরা কোনো জায়গায় নিমন্ত্রণ খেতে গেলে আমাদের হোস্টরা যেরকম বলেন যে কেমন হয়েছে, তো এটা খুব ভালো লাগছে। মানে আমরা তো অর্থক থেকে বানিয়েছি সবার জন্য, প্রত্যেক গেস্টকে যাতে আমি ক্রিয়েট এক্সপেরিয়েন্স, whether বাচ্চারা এলো বেশি অ্যাকুয়ারিয়াম, that is also for them. At the same time, the food for a matured guest, it is for them. So a matured eater, especially a foodie, a person who is passionate about food, they should find food for their thought. This is the basic idea. সকাল থেকে মানে কলকাতায় যাকে বলে মহা দুর্যোগ তাই চলছে, রাস্তায় জল জমা। আজকে একটা উইকডেজ, বুধবার, আজকে একটা উইকডেজ, রাত্রি 10টা বাজে, অবস্থা দেখো। হ্যাঁ সেটাই, মানে দেখছি তাই। এখানে গালৌটি কাবাব, আমার বলতে হবে না এটা কোথাকার ডিশ, তো সেই গালৌটি কাবাব খাবো।
মুখে না মিলিয়ে যাচ্ছে একদম। ও অসাধারণ। আর কারোর সঙ্গে এটাকে মানে কম্পেয়ার করতে ইচ্ছে করছে না। সাজসজ্জা দেখে বোঝাই যাচ্ছে এটা একটা কাশ্মীরি ডিশ, চিকেন উইথ ওয়ালনাট সস। আর এখানেই শেষ হচ্ছে না, এর মধ্যে মাশরুম স্টাফ করা আছে। দেখা যাক। ক্রিসপি। অন্য ধরনের। নাম না করে বলছি, কিছুদিন আগে আমাদের শহরের সবচেয়ে বড় যে 5 স্টার প্রপার্টি এটা, সেখানে আমি লাঞ্চে গেছিলাম। অফিস লাঞ্চ। স্টার্টারে হ্যাঁ, যা যা ছিল প্রচুর ছিল, অপশন প্রচুর ছিল, 200-300টা আইটেম ছিল, ডেফিনেটলি খুব ভালো। কিন্তু স্টার্টারে আলটিমেটলি আমি খেয়েছি দুটো আইটেম, যে দুটো নন ভেজ আইটেম, দুটো রকমের কাবাব, একটা ফিশের কাবাব, একটা ছিল ফিশের, একটা চিকেনের কাবাব টাইপ, কাবাব না, একটা চিকেনের আইটেম, একটা ফিশের আইটেম, আর একটা চাইনিজ নন ভেজ আইটেম। এই মোমোস টোমোস গুলো থাকে আর কি। কিন্তু এখানে ডেভিল ক্র্যাবে আমরা যেরকম হয় না, পুরো যে মিটটা সেটা আমরা খেয়ে থাকি। অন্য ধরনের একটা গোয়ান একটা ডিশ ট্রাই করছি। গোয়া আমাদের সবার ভীষণ প্রিয়। একটা কি ভালো লাগছে জানো তো, যে এই যে বুফে হলে উঠে উঠে বারবার গিয়ে খেতে হয়, যেটা বিয়ে বাড়িতে আমার ভীষণ বিরক্ত লাগে। এখানে এটা হওয়ার ফলে খুব শান্ত মতন বসে মানে আমাকে সার্ভ করছে, যেটা আমার খুব পছন্দের, যেটা আমরা মফস্বলের মানুষজন আমরা এরকমভাবে সার্ভ করে দিয়ে খেতে এবং খাওয়াতে ভালোবাসি। তো সেই কালচারটা এখানে দেখে বেশ ভালো লাগছে। আর রিপিট করা যাবে, বারবার বলছি। তাজভাঙা প্যালেস, সেখানে রাজারা যারা ছিলেন তারা হলো মৃগয়া শিকারে যেতেন, তারপরে মৃগয়া শিকার করতেন, রাত্রে আসতেন, ঝমঝম বৃষ্টি পড়ছে, বেয়ারা আসতো, বেয়ারাকে বলতো ডামসিং বানাও, চিকেন বানাও, লিটি চোখা বানাও। শিকার তো আমি করিনি বৃষ্টির দিনে, এরকম গরম গরম জিনিস পেতে দুর্দান্ত লাগলো। এতগুলো স্টার্টার আইটেমের পর এটা একটা মানে বাকি যে মেইন কোর্সগুলো ছিল সেটা একটা পুরো ডিশের মধ্যে এরকম সাজিয়েছে। এটা চিকেন মালাই কাবাব, আর এইটা একমাত্র আছে ভেজিটেরিয়ান, ওটা হলো কাঁঠাল আর আখরোট দিয়ে একটা কোফতা বানিয়েছে। আর এটা নবরত্ন পোলাও, রোগান জোশ কাশ্মীর, আর এটা হলো ভেটকি পত্রানি মচ্ছি। মাই গড। আচ্ছা, আমরা একটু ভেজ খেতে পছন্দ করি না, আর বিশেষ করে যখন কোনো রেস্তোরাঁয় খেতে আসি, পয়সা দিয়ে কেন ভেজ খেতে যাব না। মালাই কাবাব ক্রিমি। আচ্ছা, এটা লাচ্ছা পরোটাই চুর চুর পরাঠা বলছে, আমি জানি লাচ্ছা পরোটা নামে। আমি একটু মাটন দিয়ে খাই। পরোটাটা অসাধারণ হয়েছে, আর মাটনটা আজকে স্পুন টেস্ট মাস্ট। আমি জানি লোকে এখানে কি বলবে, স্পুন দিয়ে কে পরোটা খায়, স্পুন দিয়ে পরোটা খাচ্ছে না, দেখছি এটা কতটা নরম। টেস্টের জন্য দেখা যাক টেস্ট ফার্স্ট নাকি না বোন আছে, বোন। ও আচ্ছা আচ্ছা, আমি যেটা খেয়েছি সেটা বোনলেস। আরে
এটা সেই আমাদের বাঙালির যে কষা মাংস হয়, হ্যাঁ অনেকটা ওই রকম টাইপের দেখতে ওরকম দাঁড়াও। type। এসব জিনিস না এভাবে খাওয়া যায় না, এটাকে তাই এইভাবে এখান থেকে ছাড়িয়ে নিতে হয়। মানে এটা আমাদের বুঝতে হবে, বিরিয়ানির মাটন আর রোগান জুসের মটন বা কষা মাটন জিনিসটা আলাদা হয়। চাপ মাটন জাস্ট অন্য টাইপের। এটা হলো পাইনাপেল জুস। আচ্ছা, এর মধ্যে হলো হজমোলা আছে, আর এখানে দেখতে পাচ্ছি লঙ্কা। আচ্ছা, আমার না একদম টক খেতে ভালো লাগে না, দেখা যাক। আমাকে শেফ বললেন যে এটা খেতে ট্রাই করতে। ভেরি গুড। আর এই যে খেলাম না এতক্ষণ, জল খেয়ে পেটটা ভরছিল, কিন্তু এটা খাওয়ার পর আমি মনে হচ্ছে আর একটু রান করতে পারবো। এটা পাতরানি মাছি, আর এটা হলো চিকেন, আর এটা মাটন রোগান জোস। আচ্ছা, যেটা সবচেয়ে যেমন বার্থডে গিফট যদি একটা র্যাপের মধ্যে মুড়ে আসে, সেটা দেখতে এবং খুলতে ভীষণ মজা হয়। তো এটাও মজা হচ্ছে। আমাদের বাঙালিদের ক্ষেত্রে সর্ষে পোস্ত এসব থাকে, আর এই ক্ষেত্রে কোরিয়েন্ডার আছে, আর তার সঙ্গে আছে হলো কোকোনাট। ওকে, জিনিসটা জাস্ট এইরকম হেঁটে আলাদা ফ্রেশ। আচ্ছা, তার সঙ্গে একটুখানি পোলাও নিয়ে নিই, নবরত্ন পোলাও। আচ্ছা, মাটন দিয়ে পোলাওটা খাই। আমার না মনে আছে আমরা একবার জয়সলমীরে গেছিলাম, লাল মাছ খেয়েছিলাম, আর সেই নবরত্ন পোলাও। আর এখানে তো পুরো ভারতবর্ষ, আমার প্লেটে না পুরো ভারতবর্ষ, সাউথ থেকে কাশ্মীর, দেন রাজস্থান, সমস্ত কিছু আছে, ইউপি, সবকিছু আমার প্লেটে আছে। মাটনটা অন্যরকম। 11টা 18, মানে 9টা থেকে আমরা খাচ্ছি। 2 ঘন্টা 18 মিনিট ধরে খেয়ে যাচ্ছি, বাপরে, কোনো কখন খাবো জানি না। মানে আমার তো এরপরে ডেজার্ট আছে। আমি জানি না লাস্ট কতদিন কবে আমি এতক্ষণ ধরে খেয়েছি। না, আর একটা জিনিস ভালো লাগছে, ওরা কিন্তু সময় দিচ্ছে, মানে যে তাড়াতাড়ি খান চলে যান এরকম নয়। 11টা 18 এখনো দেখো চারিদিকটা তাকিয়ে। হ্যাঁ, এই যে অ্যাকচুয়ালি এত বেশি খাবার, মানে লোকজনের খেতেও টাইম লাগছে, এবার অবভিয়াসলি নতুন নতুন খাবার, এবার নতুন টেস্ট হচ্ছে, ভালো লাগছে, আবার কেউ আবার repeat করছে। ওই জন্যই এত টাইম লাগছে। এটা হলো কাদাবু, এটা হলো শাহি ফিরনি, আচ্ছা এটা হলো মালাই গুলাব, এটা আচ্ছা এটা রসমালাই আইসক্রিম, এইটা হলো নিমিষ। অন্য ধরনের দুর্দান্ত খেতে। এটা অনেকটা না, আমরা বেনারসে গিয়ে খেয়েছি মালাইও। মালাই রাইস, খানিকটা ওরকম। আচ্ছা, কাদাবুটা খাচ্ছি। আসলে প্রচুর খেয়ে ফেলেছি, তো এই ধরনের জিনিস আর খেতে ইচ্ছে করছে না, এটা খাই। গোলাপের একটা ইয়ে রয়েছে, টেস্ট রয়েছে গোলাপ জলের। এটা শাহি ফিরনিটা ট্রাই করি। রসমালাই আইসক্রিম, এটা দেখে প্রথম থেকেই লোভ লাগছিল। ভালো, এইটা তারপরে এটা অসাধারণ, 10 on 10।
আর খাওয়ার মধ্যে হিস্ট্রি খুঁজে পাচ্ছি, দ্যাট ইজ নিমিষ। নিমিষ থেকে মালাইও, মালাইও থেকে দিল্লির দৌলত রামের চাট। তো এই জিনিসটা বলছে যে লখনৌর যে নবাব, তিনি খেতে চাইলেন মেঘ। সেই মেঘ কি করে খাওয়াবে এবং ঠান্ডা কি করে থাকবে। তো ওখানকার যে খানসামারা তারা করলেন কি, তারা হলো ওই ডিউ ড্রপ মানে শিশির ওরা সংগ্রহ করলেন এবং তার সঙ্গে দুধের যে শর্টটাকে হলো কি বলে ওটাকে ফ্রথ করছে, করে করে জিনিসটা বানানো হলো। আর এখন আমি স্প্ল্যাশে বসে, অ্যাকুয়ারিয়াম রেস্টুরেন্টে বসে আমি সেই মেঘ খাচ্ছি। দেন মানে ফার্স্টে হলো নিমিষ, দেন বেনারস গেল, সেটা বেনারসে সেই আর্টটা গিয়ে হলো এটা মালাইও, দেন দিল্লিতে গিয়ে চাট নাম নিল। আর এবার কলকাতায় আমি বসে সেটা খাচ্ছি। এটা মিষ্টি, মালাইওর মতো কম মিষ্টি নয়, মানে আমাদের মতন যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট। আমরা ভিডিও করছি, তো শেফ আমাদের বললেন যে উনি আমাদের একটি ভিডিও দেখেছেন এবং উনি সেই জন্য আরও বেশি ইন্টারেস্ট নিয়ে আমাদের সঙ্গে সমস্ত খাবারগুলোর পরিচয় আর কি করাচ্ছিলেন। মানে এত ডিটেইলে উনি জিনিসগুলো বলছিলেন, সত্যি খুব ভালো লাগছিল। তো বিলে উনি আমাদের বললেন একটা স্পেশাল ডিসকাউন্ট দেবে, তো দেখা যাক কি ডিসকাউন্ট দেয়। আমাদের বিল চলে এসেছে, আমাদের বিল হয়েছে 3570। একটু বলি ব্যাপারটা, এখানে যে আমরা মকটেলগুলো খেলাম সেগুলো কিন্তু আলাদা, মানে 225, এটা কিন্তু বুফের মধ্যে নেই। আর বুফের যেটা প্রাইস 1095 তিনজনের, আমাদের বিল হয়েছে ওটা মিলিয়ে সবশুদ্ধ 3960। আর আমরা একটা 15% ডিসকাউন্ট পেয়েছি 560 টাকা, সেটা হয়েছে 3570। আর এখানে 5% জিএসটি। এই জিএসটিটা দেখে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, কারণ অন্য অন্য জায়গায় 18%। আমি জানি না কি পারপাসে ওরা ঠিক কখন 18% কখন 5%, আবার সার্ভিস চার্জও নেয়, অদ্ভুত ব্যাপার। আমি কোনো কমেন্ট করতে চাই না। জোম্যাটোতে কিন্তু যদি টেবিল বুক করা হয়, লাঞ্চে হলো 20% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, আর হলো রাতে ডিনারের জন্য 15% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো তোমাদেরকে এটা বলা থাকলো, তোমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে। আর 9 জনের টিম থাকলে তো ডিসকাউন্ট আসছে। খাওয়া দাওয়া শেষ, তো কেমন লাগলো? আমার সব কটা আইটেমই খুব ভালো লেগেছে। যেরকম তোমরা বললে, আমি স্টার্টারটা খেয়েই আমার পেট ভরে গেছে। আমার সত্যি বলতে স্টার্টারের মধ্যে ভালো লেগেছে যতই ওয়ালনাট চিকেন, তারপরে একটা কি প্রনের মিট দিয়ে যেটা বানানো হয়েছিল, তারপরে গালোটি কাবাব, এইগুলো আমার খুব ভালো লেগেছে। আর গালোটি কাবাব খেতে খুব ভালোবাসি। বারবিকিউ নেশনস খুব পপুলার, সেম প্রাইস রেঞ্জে কম্পেয়ার করেই বলছি। বারবিকিউ নেশনস যদি 8 আউট অফ 10 হয়, এটাকে আমি 9.5 আউট অফ 10 বলবো। স্টার্টারের দিক থেকে অসম্ভব ভালো। আর হচ্ছে ওই যে একটা অন্য ধরনের খাবার পেলাম, এই ধরনের স্টার্টার আমি অ্যাটলিস্ট ট্রাই করিনি। তোমরা যারা আমাদের ভিডিও দেখো সবসময় শ্রীতমাই বলে এটা রেকমেন্ডেড, এটা রেকমেন্ডেড। আমি বলবো এটা রেকমেন্ডেড, তোমরা এটা ট্রাই করো। আচ্ছা, এবার আমি একটু রেকমেন্ডেশন দিই। আমার যেহেতু লাস্টে আমি কথা বলে, আমি হোস্ট আর কি এই চ্যানেলের, তো যাই হোক, ফার্স্টে আমি বলবো যে ফিশ যে আইটেমটা ছিল, একটা ওই কি বলবো পেপারের মধ্যে মোড়া ওই মাছের আইটেমটা আমার খুব ভালো লেগেছে। আর একটা হলো আমসত্ত্বর মধ্যে একটা পাপাড় মাছি এরকম কিছু একটা ছিল, ওটা যারা ফিউশন ফিশ খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে, কিন্তু যারা মানে ট্র্যাডিশনাল কিছু পছন্দ করে আমার মনে হয় তাদের হয়তো অতটাও, মানে ফিশ তার সঙ্গে মিষ্টি, আমরা বাঙালিরা না মানে একটা বদ্ধমূল ধারণা আছে মাছ আর মিষ্টি একসাথে যায় না, তো সেইটা আর কি একটা ব্যাপার রয়েছে। আর আমার মুর্গ কাগোলা ভালো লেগেছে, একটা কাবাব ছিল, সেইটা মেন কোর্সেও ছিল এবং এই আইটেম স্টার্টার আইটেমের মধ্যেও ছিল। আচ্ছা, আর হলো ওদের ভেজ আইটেম ছিল, সেগুলো একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম না প্লিজ দেবেন না। এবার ডেজার্ট আইটেম যেটা, ওটা আমাদের খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না, তো আমাদের যে এখানকার যে ওনার, উনি আমাদেরকে মানে যেহেতু ভিডিও করছিলেন আপনারা খান এটা বলে, উনি এত সুন্দর সুন্দর গল্প বলছিলেন, মানে বিশেষ করে নিমিষের গল্পটা, এটা পুরোপুরি কিন্তু এটা
কোনোভাবে আমার কোনো ক্যারিসম্যাটিক ব্যাপার নেই, ওটা না পুরোপুরি উনি এত সুন্দর করে গল্পটা বললেন যে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা হলো ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগলো স্প্ল্যাশ দ্য অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট, আর চারিদিক পুরো মাছের মধ্যে বসে খাওয়া দাওয়া করা, অন্য ধরনের আর কি এখানকার সাজসজ্জা। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।